সন্ত্রাসী বাহিনী। আমরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের সরিষাবাড়ি এনসিপির সংগ্রামী নেতা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো মারামারি, গন্ডগোল, হানাহানি এগুলো থাকবে না, গণতান্ত্রিক অধিকার থাকবে, বৈষম্য থাকবে না, সকলে শান্তিপূর্ণ যার যে জায়গা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কিছু কিছু কৃমহল, কিছু সন্ত্রাসীদের উস্কানিতে বাংলাদেশ আবারও অশান্ত হয়ে উঠছে। গতকালে যে হামলাটি সেটি অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। একটি গণতান্ত্রিক সমাবেশ করার অধিকার বাংলাদেশ সংবিধান থেকে দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এনসিপির নেতাকর্মীরা একটি সভা শেষে বিভিন্ন হয়তো কিছু বক্তব্য বলেছে যা তাদের পছন্দ হয় নাই। সেই পছন্দ না হওয়ার কারণে যেভাবে হামলা করেছে আপনারা ইতিমধ্যে মিডিয়াতে বিভিন্ন কাভারেজের মাধ্যমে দেখেছেন, সেটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জামালপুরবাসীর পক্ষ থেকে। আপনারা 17 বছর আন্দোলন করে আপনাদের নেত্রীকে আপনারা মুক্ত করতে পারেন নাই। আপনারা 17 বছর আন্দোলন করে আপনাদের নেতাকে দেশে ফেরত আনতে পারেন নাই। আপনারা 17 বছর আন্দোলন করে একটি বালুর টাক আপনারা সরাতে পারেন নাই। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, আমাদের মেধাবী ছাত্ররা, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, তারা রাজপথে নেমে সেই স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিয়েছে। আজকে আপনারা যাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছেন, যাদের পঙ্গুত্বের বরণের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, আজকে আপনারা তাদের উপর নির্যাতন চালাচ্ছেন। রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, তাদের সাথে যদি প্রতারণা করেন, তাদেরকে যদি হামলা করেন, তাদেরকে যদি আপনারা রাজপথে মোকাবেলা করার চেষ্টা করেন, আমরা আবারও বলে দিতে চাই, আমরা এই বাংলার ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবারও একটি বিপ্লব ঘটিয়ে আপনাদের মতো নতুন স্বৈরাচারকে পতন ঘটাবো ইনশাআল্লাহ। আমরা একটি প্রবাদ শুনেছি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। আমরা লক্ষ্য করছি এক ফেসিবাদকে আমরা তাড়াতে পেরেছি, আবার নব্য ফেসিবাদের জন্ম হচ্ছে। আমরা চাই না আর কোন নতুন ফেসিবাদের জন্ম হোক বাংলাদেশে, কিন্তু আমরা লক্ষ্য করি যারাই ক্ষমতা যায় তারাই ফেসিবাদী কায়দায় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা করার জন্য এখনো মাঠে আছে এনসিপি, এবং এনসিপি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি গড়ে ওঠা একটি নতুন দল। এনসিপি কে আক্রমণ করে থামানো যাবে না ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের গতকালের আক্রমণের পর নাহিদ ইসলাম, তারপর হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে ভিতরে ঢুকতে দিচ্ছে না। হবিগঞ্জের যে সীমান্ত আছে সেই সীমান্ত ঢুকতে দিচ্ছে না, তাদেরকে বাধাপ্রাপ্ত করছে। বালির ট্রাক আটকিয়ে তারা তাদেরকে বাধাপ্রাপ্ত করছে। এটা সেই বিএনপি না যে তাদেরকে বালির ট্রাক দিয়ে বন্ধ করে দিবে, আটকিয়ে দিবে। এটা এনসিপি, যারা সংগ্রামীরা কখনো বাধাপ্রাপ্ত, বাধা বিপত্তি কোনো কিছুই মানে না। তারা সব বাধা অতিক্রম করতে পারে। তারা আবারও দেখিয়ে দিয়েছে আমরা রাজপথ ছাড়িয়ে আমরা জীবন সেই 24 জুলাই মাসে দিয়েছি, এখন গুনার জীবন পালন করছি। সুতরাং আমাদের কোনো বই নাই, বই তো আপনাদের। এনসিপি কে বই পান আপনারা, তাই তো এত বাধা, তাই তো এত বিপত্তি, তাই তো প্রত্যেকটা জায়গাতে আপনারা আক্রমণ করছেন। আক্রমণ করে এনসিপি কে থামানো যায় না, সেটাই আমরা প্রমাণ। আমরা একজন আপনাদের 1000 জনের সমান। ইনশাআল্লাহ